सांप कोथा থেকে सांप कोथा থেকে রে ভাই হ্যাঁ চলো একটু মেলায় ঘুরি সকাল সকাল মারিয়াম কি নিবা মারিয়াম মারিয়াম কি নিবা ও এদিকেও বসছে এই দেখো ব্যাগ চুরি করে নিচ্ছে ওই দিক দিয়ে জানলা দিয়ে মারিয়াম তোমাকে কিনে দিল দেখি দেখি গাড়িটা দেখাও মারিয়াম দেখাও চালাও চালাও গাড়িটা চালাও চলো 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 আরে বাবা রে ডানা উঠছে তো বাহ মারিয়াম কি সুন্দর গাড়ি কিনে দিয়েছে তো তোমাকে গাইজ এই যে আয়ানের রাগ কমে গেছে আর চলে আসছে মেলায় কিনে বা আয়ান আয়ান কিন্তু ভালো ছেলে গাড়ি নেয় না নাকি গো নিবো এখন লিচি নে নিবা পয়সা আছে জাম্পিং এ চাপবা না তুমি গাড়ি নিবা জাম্পিং মাম্পিং এই শাশুড়ি সব ওধারে বসে सांप কোথা থেকে सांप কোথা থেকে রে ভাই হ্যাঁ আল্লাহ দেখে ভয় লাগবে গো আয়ান আয়ান যাও তুমি যাও আমি দেখছি গ্যারান্টি ভিডিওটা আপডেট দিবা গ্যারান্টি ছাড়বা তোমাকে দেখা একটু নোংরা হয়ে যাবে এরা লাফাইতে হবে জোরে আয়ান জোরে জুতো করতে হবে না চলো বাড়ি চলো ও বাড়ি চলো আমি আছি জুতো নাও দাঁড়াও আয়ানা চাপা না কেন কেন টায়ার্ড এখনো 5 বার চাপতে হবে 5 বার কেন আয়ানের সক্স পুরো ভিজে গেছে পুরো ভেজা চেঞ্জ চলো বসা যাবে না আবার চাপতে হবে খেলনা তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি এক্সাম দিতে জঙ্গিপুর কলেজে তো আজকে হলো আমার মানে লাইফের লাস্ট একটা এক্সাম আমার মনে হয় না এরপর আর কখনো এক্সাম দিতে বসবো তো আমার ভীষণই মন খারাপ করছে মানে একদিকে আনন্দ লাগছে যে আমাকে আর পরীক্ষা দিতে হবে না আর আরেকদিকে আমার অনেক দুঃখ লাগছে তার কারণ এই যে বাড়ির সামনে এখনও এই পরিমাণে সবাই ঘোরাঘুরি করতেছে তো আমার অনেকই খারাপ লাগছে কিন্তু কি করব আমাকে তো যেতেই হবে তো চলো এখন চলে যাই এখন বাজে ঘড়িতে প্রায় 10টা 20 মতো আর আমার বেরোনোর কথা ছিল 10টার সময় যদিও আমার এক্সামের সময় হলো 2 থেকে 4টে তো আমাকে বেরোতে হতো 10টার সময় আর আমি এখন বেরোচ্ছি 10টা 20-তে তো আমি এমনিতেই লেট জানি না রাস্তায় কি হবে তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে যাওয়া যাক তো
তো আর নিয়েছি এই যে 200 টাকা, দাঁড়াও, এই যে 200 টাকা নিয়েছি। তার কারণ আমি আয়ানকে বলেছিলাম যে 10টার সময় আমি কিনে দেবো। তো তখন কিন্তু এখনও অনেক মানে ভিড় আছে, যে যার কারণে আমি আয়ানকে কিনে দিইনি। তো আমি আয়ানকে টাকাটা দেবো আর আমি বেরিয়ে যাবো। আয়ান কই? আয়ান, আল্লাহ, এই নাও তুমি গাড়ি, ওইটা কিনে নিও, হবে? ওইটা ওই হেলিকপ্টারটা হবে, হেলিকপ্টারটা কিনে নিও, হবে? 200 টাকা দিলাম। হ্যাঁ, যখন সবাই চলে যাবে উঠবে তখন কিনে নিবা, হবে? তো গাইস আমি তো বেরিয়ে গেছি, আর এই যে সবাই এখন বাজার করতেছে। এদিকেও যেমন ভিড়, এদিকেও তেমন ভিড়। চলো এখন আব্বুর কাছ থেকে পয়সা নেওয়া যাক। পয়সা দাও, ভাড়া দাও। তো এই যে বাম দিকে যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, মানে বাঁশ বাঁধা, সেখানেই কিন্তু মাহফিল হচ্ছিল। তো সব কিছুকে ছেড়ে আসতে কিন্তু আমার অনেক খারাপ লাগছিল। আমার তো মনে হচ্ছিল কান্না করে দিই। এই যে রাস্তায় দেখো একটু কান্নাও করে দিলাম। তো কান্না করতে করতেই আমি কিন্তু সোজা চলে আসলাম এই যে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে আসার পরেই 10 মিনিট মতো ওয়েট করেছি, তারপরে কিন্তু পেয়ে গেছি মালদা লাইনের বাস, আর তাড়াতাড়ি সেটাতে উঠে পড়লাম। তারপরেই কিন্তু টুকটুক করে পৌঁছে গেলাম পলসন্ডায়, আর পাপ্পু ধাবাকে ক্রস করে সোজা পৌঁছে গেলাম কলেজে। আর বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে আমি কিন্তু বান্ধবীরে কল করে নিয়েছিলাম। তো সে আমার আগের বাসে চেপে গিয়েছিল, যার জন্য আমরা একসঙ্গে আসতে পারিনি। তো আমি যতটুকু জানতে পেরেছি এই বিল্ডিংটা নাকি জঙ্গিপুর কলেজের মেন বিল্ডিং, কিন্তু দুঃখের বিষয় এই বিল্ডিংয়ে আমরা কখনোই কিন্তু পরীক্ষা দিতে পারিনি। তো কি হয়েছে, এইখানে অনেক আড্ডা দিয়েছি, ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছি, অনেক ফটো ক্লিক করেছি। জানো তো, মায়ের সঙ্গে যেদিন প্রথম পরীক্ষা দিতে আসছিলাম তখন কিন্তু আমরা পুরোটা ঘুরেই দেখিনি, আর তাই জানতেও পারিনি যে কলেজের মধ্যে ক্যান্টিন আছে। আজকে যখন কলেজে পৌঁছলাম তখনই আমরা জানতে পারলাম যে আজকে আমাদের রুম নাকি চেঞ্জ হয়েছে। এই যে আমাদের সেকেন্ড রুম। তো শেষের দিন আমার জন্য ওয়েট করছিল সেকেন্ড বেঞ্চের একদম ধার। লাস্ট দিন তো শেষের দিন বান্ধবী আর আমি কিন্তু আলাদা আলাদা রুমে ছিলাম। আমি ছিলাম সেকেন্ড ফ্লোরে আর ও ছিল ফার্স্ট ফ্লোরে। তো আমি ওকে আসার সময় বলে আসছিলাম যে আমি আসা না পর্যন্ত তুমি রুম থেকে বেরোবে না। তো ফার্স্ট ফ্লোরে আইসায় দেখি বান্ধবী কিন্তু তার রুমে নেই, তাই আমি আবার সোজা চলে আসছিলাম যেখানে আমরা ব্যাগ রাখছিলাম। তো সেখানেই দেখি বান্ধবী দাঁড়িয়ে আছে। এই যে বান্ধবী তার ব্যাগপত্র লয়া লইছে। আসলে তার একটা ছোট্ট ব্যাগ আছে, যা এই ব্যাগটা আমার ব্যাগের মধ্যে সে ভইরা রাখছে। তো জালসার মেলায় যেহেতু আমি প্রচুর জনে কিছুই কিনি নাই, সেই জন্য আমি জঙ্গিপুরে আইসাই কিনা লইছি তার জন্য। সরি, ওইটা জঙ্গিপুর ছিল না, ওইটা ছিল রঘুনাথগঞ্জেই। তো এই যে এইটা হলো রঘুনাথগঞ্জের বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে বাসের চাইটা আমরা কিন্তু সোজা চলে আসছিলাম বহরমপুর। আর গাইজ, আজকে কিন্তু আমার ভয়েস ওভার করতে অনেক কষ্ট হলো, তার কারণ আমাকে আয়ান প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বান্ধবী কিন্তু আর একটু পরে নামবে, সেই জন্য আমার পাশ থেকে উঠে গেল। আর এই যে এখন আমি বসে আছি একা একা, আর তাই একা একা দিয়ে দিলাম টানা একটা লম্বা ঘুম। আর ঘুম থেকে উঠে দেখে আমি কিন্তু পৌঁছে গেছি পাপ্পু ধাবার একদম সামনে। আর 15-20 মিনিট পরেই কিন্তু আমি পৌঁছে যাই বহরমপুরে। আর বহরমপুরে এসেই জানতে পারলাম 6 তারিখে নাকি শুরু হয়ে গেছে বহরমপুর মেলা, সেই জন্য এক চক্কর মারতে চলে আসলাম। গাইজ, আয়ান কিন্তু আমাকে অনেক বিরক্ত করছে। চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি যে আমাকে ও কিভাবে বিরক্ত করছে।